নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। আর সেই চিকেনে দেব আমি আন্দাজ মতন নুন এবং আন্দাজ মতন হলুদ। আগে থেকেই আমি হাফ কাপ মতন টক দই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি টক দইটাও আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেবো। আমার এই চিকেনের রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখুন। একটা ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করেই আমি কিন্তু স্বাদে এবং গন্ধে অতুলনীয় একটা চিকেনের রেসিপি বানাতে চলেছি। এবার আমি নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা, কিছুটা রসুন, একটা টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা এবং রসুন এবং যে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তার থেকে আমি একটা মতন পেঁয়াজ কুচি নিয়ে আমি মিক্সিতে এটা বেটে রাখবো। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি ধনে এবং জিরের গুঁড়ো আমার একসাথেই করে রাখা আছে, সেখান থেকে আমি 2 চামচ মতন ধনে এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য রঙটাকে ধরে রাখার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন দিয়ে দিলাম। আপনারাও এই আন্দাজটা দেখেই দেবেন। আর নুন, চিনি এগুলো তো দিতেই হয়। টমেটো আর দইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা দিতে হবে, তাহলে কিন্তু এর প্রপার স্বাদটা আসবে। এরপর ভালো করে সব মশলা একসাথে মাখিয়ে চিকেনটাকে আবার কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখুন এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম তেল হয়ে গেছে এবং একে একে আমি গোটা মশলা ফোড়ন দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এরপর এই পেঁয়াজ কুচি যে ভাজছিলাম ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন হলুদই দিচ্ছি, যাতে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে যায়। আপনারাও কিন্তু এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু কাঁচা পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবং এটাকে হালকা লাল অবস্থাতেই ভেজে রাখবেন। দেখুন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এর আঁচটা কিন্তু আপনারা খুব বেশি বাড়াবেন না, লো টু মিডিয়াম আঁচেই রাখবেন এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে আপনারা কিছু একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবেন এবং এটা কষতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, সেটা কিন্তু ধৈর্য ধরে আপনাদের তেল ছাড়া অবধি কষতে হবে। তবে এই চিকেনে যেহেতু দই দেওয়া আছে সেহেতু কিন্তু আপনাদের বেশি তেলের দরকার হবে না। দই থাকলে কিন্তু অটোমেটিক একটু তেল ছাড়ে।
আমি কিন্তু বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি আগে থেকেই একটা পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্যে আমি গরম জলটা ঢেলে আবারও কিছুটা নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এরপর কিন্তু আপনারা একটুখানি দেখে নেবেন যে আপনাদের নুন, চিনি এবং ঝাল কীরকম আপনাদের প্রয়োজন। আপনারা কিন্তু সেই বুঝে দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনারা জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে দেবেন। হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে আসলে এবং বাড়িতেও আপনাদের যদি একঘেয়ে চিকেন খেয়ে মুখটা খারাপ হয়ে আসে কিন্তু ভালো মতন অন্য কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, তখন কিন্তু আপনারা এইভাবে গন্ধরাজ চিকেন ছোট্ট একটা পদ্ধতি দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। সেটা দেখার জন্যে আপনাদের কিন্তু শেষ অবধি দেখতে হবে বন্ধুরা। এরপর দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় নামানোর পথে, তাই আগে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চলে এসেছে আমার সেই ছোট্ট একটা ট্রিক্স, সেটা হচ্ছে গন্ধরাজ পাতা। আমি দুটো গন্ধরাজ পাতা আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম। ঠিক আগের নামানোর মুহূর্তেই আমি সেইটা কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবো এবং অল্প সামান্য ১-২ সেকেন্ড সেটা নাড়িয়ে আমি কিন্তু আর বেশি ফোটাবো না। আমি গ্যাসটা বন্ধ করে আমি চিকেনটা ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস দেখুন আমার গন্ধরাজ চিকেন কিন্তু তৈরি। এর জন্যে খুব ঝঞ্ঝাটের দরকার নেই। বাড়িতে থাকা উপকরণ এবং হঠাৎ নিজের মুখে স্বাদ পাল্টানোর জন্যে এবং আপনারা কিন্তু এরমভাবে চটজলদি গন্ধরাজ চিকেন বানিয়ে নিতে পারেন। আপনারা বন্ধুরা নিজেরা বানাবেন, বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই গন্ধরাজ চিকেন কেমন হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।